গুগল ফটোজ আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই অ্যাপসের ভিতরে এমন একটি ফিচার লুকিয়ে আছে যেটা অন করে দিলে 5 বছর আগের 10 বছর আগের হারিয়ে যাওয়া ছবি বা ডিলিট হওয়া ছবি আপনারা ফিরে পাবেন। কি অবাক মনে হচ্ছে? তো এবার ভাবুন তো, আপনি ফোন ফরম্যাট করেছেন, গ্যালারি থেকে ছবি ডিলিট করেছেন, ফাইল ম্যানেজার থেকে ছবি ডিলিট করেছেন, 5 বছর পর 10 বছর পর সেই ছবিগুলো আপনি উদ্ধার করতে পারবেন বা রিকভারি করতে পারবেন। ওকে, তো এই ক্ষেত্রে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কিন্তু প্রয়োজন হচ্ছে না। জাস্ট গুগল ফটোজ সেটিংয়ের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ফটোজ অ্যাপসে আপনি চলে আসবেন। অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপরের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে ফটোজ সেটিংস, এই ফটোজ সেটিংসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে দেখতে পাবেন যে ব্যাকআপ নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিওজ ইন ইয়োর ক্যামেরা ফোল্ডার, এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন। তো এই অপশনটা অন করে দিলে কি হবে, নিচের কয়েকটা অপশন এখান থেকে এনাবল হয়ে যাবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ কোয়ালিটি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কোয়ালিটি, তারপর স্টোরেজ সেইভার। তো এখান থেকে স্টোরেজ সেইভার এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে বা অনেকটাই নয়েজ থাকবে। ওকে, তো আপনি যদি এখান থেকে অরিজিনাল কোয়ালিটি যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফটোর অরিজিনাল কোয়ালিটিতে ব্যাকআপ হয়ে ফটোগুলো আসবে। ওকে, তো এখান থেকে আপনারা অরিজিনাল কোয়ালিটি এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা ইউজেস, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করা থাকবে। নিচের এই ডিওটা অপশন আপনার এখান থেকে ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে। আপনার যদি এই ডিওটা অপশন এখান থেকে যদি অফ করা থাকে তাহলে এখান থেকে আপনি এই দুইটা অপশন এখান থেকে অন করে দিবেন। ওকে, তো এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করা থাকবে। আপনার যদি আনলিমিটেড সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে 100 MB অথবা 50 MB আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আনলিমিটেড যদি সিলেক্ট করা থাকে তাহলে কি হবে, আপনি যখন আপনার ফটো ব্যাকআপে দিবেন তখন আপনি অন্যমনস্ক হয়ে গেলে এখান থেকে আপনার সকল এমবি কিন্তু এখান থেকে কেটে যাবে, আপনি কিন্তু টেরও পাবেন না। তো এখান থেকে আপনি যদি এমবি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার এত এমবি ইউজ হওয়ার পর আপনার ব্যাকআপ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ওকে, তো আমি যদি 100 MB সিলেক্ট করি, মানে আমার ফটো ব্যাকআপ হওয়ার 100 MB যদি ইউজ করে ফেলে তাহলে ব্যাকআপ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনি যদি আনলিমিটেড সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে যত ধরনের ফটো আছে, ভিডিও আছে, সবগুলা কিন্তু ব্যাকআপ হবে, প্লাস আপনার অজান্তেই কিন্তু অনেক এমবি কিন্তু তারা কেটে নেবে। ওকে, তো এখান থেকে আপনি এমবি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে 100 MB সিলেক্ট করে দিলাম, যাতে আমার ফটো ব্যাকআপ হওয়ার সময় 100 MB ইউজ হওয়ার পর অটোমেটিক্যালি ব্যাকআপ বন্ধ হয়ে যাতে যায়, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি ব্যাকে ক্লিক করলাম। ওকে, তো এখান থেকে আমি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের যতগুলা ফটো আপনি ডিলিট করেছেন, ভিডিও আপনি ডিলিট করেছেন, সব ফটো ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। মেসেঞ্জারের ফটো, হোয়াটসঅ্যাপ ইমেজ, হোয়াটসঅ্যাপ বিজনেস ইমেজ, হোয়াটসঅ্যাপ ভিডিও, পিকচার্স, হোয়াটসঅ্যাপ বিজনেস ডকুমেন্ট ডাউনলোড, ইনস্টাগ্রাম রেমিনি, ফেসবুক, মেসেঞ্জার, যত ধরনের ভিডিও ছবি আপনি আপনার গ্যালারি থেকে, ফাইল ম্যানেজার থেকে আপনি ডিলিট করেছেন সবগুলো আপনি এখানে ফোল্ডার আকারে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, তো আপনার মোবাইলের ক্যামেরার ছবি যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার মোবাইলের নাম শো করবে অথবা পিকচার্স নামেও শো করতে পারে। এখানে আমার পিকচার্স নামে শো করছে। ওকে, তো এখান থেকে আমি যদি হোয়াটসঅ্যাপ ইমেজেস, এই 391টি ইমেজ যদি আমি ব্যাকআপ করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 391টি ইমেজ আমি হোয়াটসঅ্যাপে ডিলিট করেছি। এখান থেকে 391টি ইমেজ যদি আমি ব্যাকআপ করতে চাই তাহলে এখান থেকে আমি এই অপশনটা আমি এখান থেকে অন করে দিলাম। অন করে দিলে কি হবে, আমি যদি নোটিফিকেশনে যদি টান দিলে দেখতে পাচ্ছেন যে ব্যাকিং আপ 392টি ইমেজ আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ শুরু হয়ে গেছে। ওকে, তো আপনি সেমভাবে যেই ফোল্ডারের আপনি ছবি বা ভিডিও আপনি রিকভারি করতে চাচ্ছেন ওই ফোল্ডারে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই কিন্তু এটা ব্যাকআপ শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ ভিডিও, পিকচার্স, ডাউনলোড। ওকে, তো আপনি যেই ফোল্ডার ব্যাকআপ করতে চাচ্ছেন ওই ফোল্ডারের পাশে আপনি এটাকে আপনি অন করে দিবেন। অন করে দিলেই কি হবে, আপনার এই যে ব্যাকিং আপ মানে আপনার ব্যাকআপ শুরু হয়ে যাবে। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো এইভাবেই কিন্তু আপনারা গুগল ফটোজের মাধ্যমে আপনার 5 বছর আগের, 10 বছর আগের হারিয়ে যাওয়া ছবি কিন্তু আপনারা রিকভারি করতে পারেন। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।